গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির দাবিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা খসড়া প্রস্তাবে ষষ্ঠবারের মতো ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ডেপুটি দূত মর্গান ওর্টাগাস বলেন, প্রস্তাবে হামাসের নিন্দা এবং ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের বিষয়টি যথাযথভাবে উল্লেখ করা হয়নি। অপর 14 সদস্য দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর এই সিদ্ধান্তকে দুঃখজনক ও বেদনাদায়ক বলেছেন। পাকিস্তান ও আলজেরিয়া কড়া সমালোচনা করে ক্ষমা প্রার্থনা করেছেন ফিলিস্তিনি জনগণের কাছে। জাতিসংঘের মানবিক কার্যালয় সতর্ক করেছে, ইসরায়েলি অভিযানে গাজা সিটির মানবিক পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে যুদ্ধ শুরুর পর থেকে অন্তত 65,000 মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগ নারী ও শিশু।